প্রতি মাসে বেতন উত্তোলন করেন কিন্তু কাজ করেন না। কাজ না করলেও প্রতিষ্ঠানের কাজ ঠিকই চলছে বদলি লোক দিয়ে। সরকারি চাকরিতে এমন বদলি ব্যবস্থা না থাকলেও দীর্ঘ প্রায় ৬-৭ বছর ধরে কাজ না করে বেতন উত্তোলন করছেন এক প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী সুমন মিয়া। তিনি উপজেলার কাশতলা ভিটিপাড়া গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে অফিস সহায়ক কাম নৈশ প্রহরী হিসেবে ওই স্কুলে চাকরিতে যোগদান করেন। কয়েক বছর নিয়মিত চাকরি করলেও এরপর দায়িত্ব পালন না করে বদলি লোক নিয়োগ দেন। আমার নাম মোহাম্মদ সুমন। আমি কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসাবে কাজ করে আসছি। আমি অন্য একজন লোক দিয়েও আমি স্কুল পরিষ্কার করে রাখার ব্যবস্থা করি আর কি। বেতন আমাকে দেয়, সরকার দেয়, নিয়মিত সরকার দিতেছে বেতন। আমার কাজটা আমি আরেকজন মারফত করাই, সেই বিষয়ে আমার একটা জবাবদিহিতা, লিখিত জবাবদিহিতা দিতে বলছে। আমি লিখিত জবাবদিহিতা আজকে আমার প্রধান শিক্ষকের কাছে আমি দিয়ে আসছি। নিজ এলাকার এক নারীকে তার বদলি হিসেবে কাজ করিয়ে নিয়মিত বেতন তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্কুল শিক্ষকরা জানান, নৈশ প্রহরী সুমন মিয়াকে একাধিকবার নিয়মিত স্কুলে আসার কথা বলা হলেও সে কাউকে পাত্তা দেন না। দপ্তরি সুমন উনি বেতন উঠায় এবং তার পরিবর্তে অনেক পাশের গ্রামের স্বপ্নরানী সাহা ওনাকে রাখা হয়েছে। দপ্তরি সুমনই রাখছে। হ্যাঁ, বেতনটা ওই দেয় ও পকেট থেকে, কত দেয় সেটা আমি জানি না, কিন্তু বেতন উঠায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আমার যতটুকু মনে পড়ে যে 2018-19 সাল পর্যন্ত উনি নিয়মিত কাজ করতেন। তা 18 সালের পর থেকে একজন হিন্দু মহিলা পাশেই ওনাকে এখানে আর কি কাজ করার জন্য উনি আর কি রাখছে আর কি। প্রথম ভালো আসতো, তারপরে এক হিন্দু মহিলা স্বপ্নরানী সাহা ওনাকে দিয়ে ওর কাজগুলো করায়, নিয়মিত আসে না। 18 সাল থেকে ওই স্বপ্নরানী সাহা, সম্ভবত 18 সাল এখানে ওই সুমনের পরিবর্তে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের মাধ্যমে আমরা এনেছি যে জনকে সুমন সে স্কুলে চাকরি করে তার নামে, কিন্তু নিজে ডিউটি না করে অন্যকে প্রক্সি দিয়ে তার বেতন ভাতা উত্তোলন করে থাকে। নিঃসন্দেহে এটি অপরাধমূলক কর্মকাণ্ড, কারণ চাকরিতে বদলেই চাকরির কোনো আসলে সুযোগ নাই। সুতরাং ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি কাজ করছে। যদি তার এই বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া যায়, নিঃসন্দেহে তার বিরুদ্ধে সরকার বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি কর্মচারীদের বিধিমালা অনুযায়ী সুমন মিয়ার দোষ প্রমাণিত হলে চাকরি হতে বরখাস্ত সহ যে কোনো দণ্ডে দণ্ডিত হতে পারেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকবে, এটাই সাধারণ জনগণের চাওয়া। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।